সারা দেশের সঙ্গে শুক্রবার ত্রিপুরাতেও নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এক পেড় মা কে নাম উদ্যোগের অধীনেও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণে শুধু গাছ লাগানো নয়, রোপিত চারার যথাযথ পরিচর্যার উপরও এই বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে রামনগর মণ্ডলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রামনগরের 35 নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 7 রামনগর মণ্ডলের উদ্যোগে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির কর্মসূচি অঙ্গ হিসাবে আজকে আগরস্থ 35 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে ডিভাইডার আছে তার মধ্যে আমরা বৃক্ষরোপণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশবাসীর কাছে বলেছিলেন যে এক পেড় মা কে নাম পর, তো সেই উদ্দেশ্যে আমরা কি গত বছর থেকেই আমরা প্রতি বছরই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের রাজনৈতিক কর্মসূচি, প্রশাসনিক কর্মসূচি, সমস্ত সামাজিক কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ করি। কারণ বৃক্ষরোপণ হচ্ছে আমি বলবো যে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো আমরা প্রত্যেক সময় বলি, প্রত্যেকটি ব্যক্তিকে বলি তার বাড়িতে যাতে বৃক্ষরোপণ করা হয়, গাছ রোপণ করা হয়। এবং আমরা পৌর নিগম সহ আমার বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব এবং সমস্ত ব্যক্তির কাছে আমরা আমাদের আবেদন থাকে যে আমরা বিভিন্ন সময় ওয়ার্ড থেকেও আমরা বৃক্ষরোপণ করে থাকি। আজকেও এই এলাকার যথেষ্ট উৎসাহ উদ্যমের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। আগামী দিনেও আমাদের সরকার এবং আমরা পৌর নিগম এবং আমাদের দল ভারতীয় জনতা পার্টি দলের উদ্যোগে সারা রাজ্যকে সবুজায়ন করা, বনায়ন তৈরি করা, যাতে মানুষের ফ্রি অক্সিজেন পাওয়া যায় এবং আগামী প্রজন্ম যাতে সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারে, তার উদ্দেশ্যেই আজ এই গাছ লাগানো হচ্ছে এবং সহজ সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে। অন্যদিকে 14 নম্বর ওয়ার্ডের 7 নম্বর বুথ এলাকায় বৃক্ষরোপণ করেন রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস কুমার দেব সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন বক্তারা আগামী প্রজন্মের জন্য পরিবেশকে আরও বাসযোগ্য ও সবুজ করে তুলতে বৃক্ষরোপণ এবং গাছের নিয়মিত পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।